হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। টিকটকের নতুন একটি আপডেট চলে আসছে, সেটা হচ্ছে টিকটক স্টুডিও। এই আপডেটটি সম্পর্কে হয়তো অনেকেই জানেন, আবার হয়তো অনেকেই জানেন না। তবে আমরা যেমনটি দেখে আসতেছিলাম যে ইউটিউবের ইউটিউব স্টুডিও, তারপরে ফেসবুকের মেটা স্টুডিও, ঠিক তেমন করেই কিন্তু এখানে টিকটকও কিন্তু টিকটক স্টুডিও একটি আপডেট নিয়ে আসছে, যে আপডেট মাধ্যমে কিন্তু আপনাদের অনেক উপকৃত হবে আশা করছি। তো যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন, টিকটকে কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন, প্রতিনিয়ত আপলোড করেন, ভিডিও ভাইরাল হয় না, তাছাড়াও অনেক সমস্যা আপনাদের ফেস করতে হয়। তো টিকটক স্টুডিওর মাধ্যমে কিন্তু আপনারা খুব ইজিলি আপনাদের ভিডিওগুলো আপলোড করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, ট্যাগ, টাইটেল, থাম্বনেল সব কিছু কিন্তু ইউজ করতে পারবেন, আপনি ভিউজ দেখতে পারবেন, তাছাড়াও যে সমস্ত কাজ আপনি করতে পারবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ কিন্তু আমি আলোচনা করে ক্লিয়ার করে দিব এবং আপনাদের দেখিয়ে দিব কোথায় কি করতে হবে। অলরাইট, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো টিকটক স্টুডিও ব্যবহার করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, ফার্স্ট অফ অল আমাদের ফোনে থাকা গুগল প্লে স্টোরটি ওপেন করে দিতে হবে। দেন হচ্ছে টিকটক স্টুডিও লিখে সার্চ করে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। তারপরে হচ্ছে আমরা যে কাজটি করব, আমাদের যে অফিসিয়াল টিকটক ভার্সনটি রয়েছে এই ভার্সনটি ওপেন করব এবং আমাদের যে কাঙ্ক্ষিত অ্যাকাউন্টটি রয়েছে এইখানে লগ ইন করে নিব। তো লগ ইন করে নেওয়ার পর যে কাজটি করবেন, তারপরে হচ্ছে চলে যাবেন আপনার টিকটক স্টুডিওতে। তো টিকটক স্টুডিওটি আপনারা ফাইনালি ওপেন করে নেবেন। তো ওপেন ইন্টারফেস এরকম নাও শো করতে পারে, জাস্ট আপনাদের কন্টিনিউ আপনাদের অ্যাকাউন্ট দেখাইতে পারে, ওইখানে কিন্তু কন্টিনিউ উইথ আপনার অ্যাকাউন্ট ওইখানে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর জাস্ট এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এইখানে কিন্তু আমাদের হোম ইন্টারফেস শো করবে। তো আপনার রিসেন্ট আপলোডকৃত ভিডিও কিন্তু এইদিকে দেখাবে। দেন হচ্ছে আপনারা যে কাজটি করবেন, উপর থেকে কিন্তু কিছু বাটন আপনারা পেয়ে যাবেন যেগুলোর মাধ্যমে এডিট করা যায় খুব সহজেই। তার মধ্যে রয়েছে বেস্ট হচ্ছে অটো ক্যাপশন, ফটো এডিটার, অটো ক্যাপ, তারপর হচ্ছে ক্যামেরা, তারপরে রয়েছে এখানে কিন্তু আপলোডের অপশন রয়েছে, বাট এইখান থেকে আমরা আপলোড ইউজ না করলেও হবে। তো নিচের দিকে আমরা যে কাজটি করব, আমাদের অ্যাকাউন্টের অ্যানালিটিক্স দেখার জন্য এইখানে অ্যানালিটিক্স অপশন রয়েছে, জাস্ট এই অ্যানালিটিক্সের উপরে ক্লিক করব। তো অ্যানালিটিক্সের উপরে ক্লিক করার পর খুব সহজেই শর্টকাটে কিন্তু আমাদের টিকটক অ্যাকাউন্টের অ্যানালিটিক্সটি দেখতে পারবো একদম ইজিলি। এখানে কিন্তু আমাদের কয়েকটি ভাগে ভাগ করে দেওয়া হবে। প্রথম হচ্ছে 7 দিনের অ্যানালিটিক্স, তারপরে হচ্ছে লাস্ট 28 দিনের, দেন হচ্ছে 60 দিনের। তো অবশ্যই আমাদের কিন্তু মনে রাখতে হবে এইখানে যদিও আমাদের অ্যাকাউন্টে কিন্তু ভিডিও আপলোড করা হয় না, অবশ্যই যদি আপনারা ভিডিও আপলোড করেন আপনাদের এখানে ভিউজ, ইমপ্রেশন, লাইক, কমেন্ট, শেয়ার সমস্ত কিছুই কিন্তু এইখানে দেখাবে এবং টোটাল ভিউজ কিন্তু কাউন্ট হবে এইখানে। তারপরে যে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে এইখানে ক্রিয়েট। তো জাস্ট আমরা ক্রিয়েট বাটনে যখন ক্লিক করে দিব, এইখান থেকে কিন্তু আমরা ভিডিও আপলোড করতে পারবো। তো ভিডিও আপলোডের বিষয়টা আমরা একটু পরে দেখাই। তো তারপরে আমরা যে কাজটি করব, এইখানে নিচে কিন্তু দেখতে পারবো যে মনিটাইজেশন নামক একটি অপশন রয়েছে। তো আমরা অনেকেই জানি যে টিকটক অ্যাকাউন্ট থেকে মনিটাইজেশনের মাধ্যমে অ্যাড দিয়ে ইনকাম করা যায়। তো এই ক্ষেত্রে যদি আমরা মনিটাইজেশনের উপরে ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্টের মনিটাইজেশন সেকশন কিন্তু এখানে দেখাচ্ছে। এখান থেকে কিন্তু আমাদের আর্নিংটা দেখতে পারবো। তো অনেকেই বলতে পারেন যে ভাইয়া মনিটাইজেশন কিভাবে আমাদের অ্যাকাউন্টে করব বা আমাদের মনিটাইজেশন অন আছে কিনা। তো এই বিষয়টা নিয়ে আমরা নেক্সট একটা ভিডিও আপলোড করব, যে বিষয় থাকবে হচ্ছে সম্পূর্ণ মনিটাইজেশনের বিষয়ে। তো ওইটাতে আপনারা আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। তারপরেও এখানে দেখাচ্ছি যে এখানে মনিটাইজেশন সেকশন নামে একটা অপশন পাবেন, এইখান থেকে আপনার আর্নিংকৃত ডলার কিন্তু দেখাবে। তারপরে হচ্ছে নিচের দিকে আরেকটা অপশন রয়েছে, এখানে হচ্ছে ম্যানেজ। তো এই ম্যানেজ থেকে কিন্তু জাস্ট আপনাদের যে পোস্ট রয়েছে এগুলা ম্যানেজ করতে পারবেন, প্রাইভেসি করতে পারবেন, পাবলিক করতে পারবেন, আনলিস্টেড করতে পারবেন। তাছাড়াও এই যে আপনার কমেন্ট রয়েছে, আপনি চাইলে কিন্তু একসাথে আপনার সকল ভিডিওর কমেন্টগুলো এখানে দেখতে পারবেন। সো এইখানে আমার কমেন্টের রিপ্লাইগুলো দেয়া যার কারণে শো করতেছে না। তো এইখানে আমরা আরেকটা বিষয় লক্ষ্য রাখছি, সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টের যে প্রোফাইলটা রয়েছে এই প্রোফাইল। তো আমরা এখানে প্রোফাইলের উপরে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের মানে বিশেষ কিছু সেটিং শো করবে। তো এখান থেকে আমাদের অ্যাকাউন্টগুলা কিন্তু সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবো। তাছাড়াও কিন্তু আমাদের অ্যাকাউন্ট এইখান থেকেও সুইচ করতে পারবো এবং লগ আউট করতে পারবো। আশা করি এই যে টিকটক স্টুডিও বিষয়টা রয়েছে বা অ্যাপ্লিকেশনটি রয়েছে টিকটকের, এই টিকটক অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনাদের সমস্ত সেটিংগুলো আমি বুঝিয়ে দিয়েছি।
দিয়েছি। তো এখন হচ্ছে হলো আপলোডের বিষয়। তো আপলোডের বিষয়ে যদি চলে যাই তাহলে কিন্তু আমাদের এই ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে। তো ক্রিয়েট বাটনে ক্লিক করার পর এখান থেকে কিন্তু এই যে আপলোড নামে একটা বাটন রয়েছে, এই আপলোড বাটনে আমরা সিম্পলি ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। যদি কোনো পারমিশন চায় অবশ্যই পারমিশনটি আপনারা দিয়ে নেবেন। তারপরে হচ্ছে আপনারা যে ভিডিওটি আপলোড করবেন ওই ভিডিওটি জাস্ট সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। এই হচ্ছে আপনার কাজটি। তো এখানে কিন্তু টিকটকের মতো করেই কিন্তু দেখতে পাচ্ছেন শো করছে সকল প্রকার সেটিং, তারপরে এডিট, টেমপ্লেট, টেক্সট, স্টিকার, ইফেক্ট এবং ফিল্টার। তাছাড়াও কিন্তু সমস্ত এখানে সেটিংগুলো শো করতেছে। তো সেম ভাবে আপনারা যে কাজটি করবেন এখান থেকে সেটিং করে নেবেন। তো আশা করি এই যে আপলোড দেওয়ার বিষয়টা, টেমপ্লেট, টেক্সট, তারপরে স্টিকার, এগুলো আপনারা পারেন। তো অবশ্যই দিয়ে নেবেন, আপনাদের সময় নষ্ট করতেছি না। তো আমি সরাসরি কিন্তু এখানে নেক্সট যে বাটনটি রয়েছে এই নেক্সট বাটনে ক্লিক করে আমরা পরবর্তী ধাপে কিন্তু চলে যাব। তো পরবর্তীতে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এইখানে আপনারা যেভাবে ভিডিও আপলোড করেন এইখানে ফার্স্ট হচ্ছে আপনার ভিডিও টাইটেল দিবেন, তারপরে হচ্ছে এখান থেকে আপনারা অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করবেন এবং চাইলে মেনশনও দিতে পারেন বড় বড় আইডি গুলাতে। যেমন মেনশন দিবেন হচ্ছে হলো টিকটক বাংলাদেশ বা টিকটক এরকম কিছু করে। তারপরে হচ্ছে এখানে যে আপনাদের যে ভিডিওর কভার ফটো রয়েছে এখানে সিলেক্ট কভার ফটোতে ক্লিক করে আপনাদের যে ভিডিওর কভার ফটোটি রয়েছে এই ভিডিওর যে কভার ফটোটি ভালো লাগে সেটা কিন্তু আপনি এইখানে ড্র্যাগ করে ধরে কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট আপনি ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক করে নেবেন এবং সেভ করে নেবেন। তারপর হচ্ছে এখানে এভরিওয়ান পোস্ট। তো আপনারা এইগুলো অবশ্যই আমি আশা করছি যে আপনারা জানেন। তো জানা থাকলে তো অবশ্যই আলহামদুলিল্লাহ। তো এখান থেকে আপনারা প্রাইভেট, পাবলিক করতে পারবেন। তো আপনারা অবশ্যই এভরিওয়ানে রেখে তারপরে হচ্ছে যে নিচে যে আই অ্যাকসেপ্ট দিস মিউজিক এই এই অপশনটাতে আপনারা টিক মার্ক করে দিবেন। তারপর হচ্ছে পোস্ট বাটনে ক্লিক করে পোস্ট করে দিলে আপনাদের ভিডিওটি পোস্ট হয়ে যাবে। তো এখন বিষয় হচ্ছে আপনারা বলতে পারেন যে এটা কিন্তু টিকটক থেকেও আমরা করতে পারতাম, কেন আমরা টিকটক স্টুডিও অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব? তো অবশ্যই আমি বলবো যে টিকটক অ্যাপ্লিকেশনটিও ব্যবহার করবেন এবং টিকটক স্টুডিও অ্যাপ্লিকেশনটিও ব্যবহার করবেন। কেননা টিকটক থেকে আপনি ভিডিও আপলোড করলেও হবে, বাট আপনি যে এইখানে যে ফিচার্সগুলো পাইতেছেন এক্সট্রা এগুলা কিন্তু টিকটক অ্যাপ্লিকেশনে পাবেন না। যেমন ধরেন অ্যানালিটিক্স, আপনি খুব সহজেই কিন্তু অ্যানালিটিক্সটি দেখতে পারতেছেন, আপনার কন্টেন্টগুলো দেখতে পারতেছেন, ফলোয়ার্সগুলো দেখতে পারতেছেন যে কোথা থেকে বাড়লো বা কয়টা ফলোয়ার হলো দিনে, তারপরে এই ফলোয়ারগুলো ফিমেল নাকি মেল, তারপরে আদার্স আরও অনেক অনেক বিষয় রয়েছে। এবং মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা বিষয় সেটা হচ্ছে মনিটাইজেশন সেকশন। অবশ্যই যদি আপনার অ্যাকাউন্টে মনিটাইজেশন ইনেবল হয় অবশ্যই আপনার টিকটক স্টুডিও অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে, কেননা আপনার আর্নিং দেখার জন্য এই অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে। আপনারা নেক্সট টাইমে বুঝতে পারবেন। তো যাই হোক, এই ছিল আজকের এই ভিডিওটি। তো অবশ্যই আপনারা টিকটকে ভিডিও আপলোড করলে টিকটক স্টুডিও অ্যাপ্লিকেশনটিও ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে নিচ থেকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে বাজিয়ে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নিত্য নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।